হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখেন, গতকালকে আপনাদের ভাইয়া বাজার থেকে আরও কতগুলো পেঁয়াজ কিনে নিয়ে এসেছে। তো রমজানের জন্য যে বাজারগুলো করেছিল, তো সেগুলো আসলে খাওয়া হয়ে গেছে। রমজানে সারাদিন রোজা রেখে ভালো কিছু না হলে আসলে খেতে ইচ্ছে করে না। তো ভুনাটা হলে সবাই আমরা খেতে পছন্দ করি। তো এই কারণে আর কি পেঁয়াজটা আমাদের বেশিই লেগেছে। আমাদের ভাইয়া একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছিল আর দেশি ধনেপাতা নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে ডিম। এখানে ডিমটা কিন্তু আমি পরিষ্কার না করে ফ্রিজে রেখেছি। কারণটা হলো, এই ডিমগুলো আনার আগে আরেকদিন আপনাদের ভাইয়া বাজার থেকে ডিম কিনে আনার পর দেখা যায় বেশ কয়েকটাই নষ্ট হয়, ভিতর দিক থেকে পচা ছিল। তাই আমি না ধুয়েই রাখলাম। তো আমাদের বাসার খালাকে জিজ্ঞাসা করার পর খালা বলছিল, ডিম ধুয়ে তুমি ফ্রিজে রেখো না, ডিম না ধুলে বেশি দিন ভালো থাকে। তাই আর কি আমি না ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। তো গতকালকে আমি সেহরি এবং ইফতারের পর খাওয়ার জন্য বাদাম দিয়ে ভর্তা করেছিলাম, বেগুন দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি, ডিম আলু দিয়ে রান্না করেছি, আর খালা শাক তুলে এনে দিয়েছিল, তো সেই শাকই এখানে রান্না করেছি। তো গতকালকে অনেকগুলো আইটেম হয়ে যায়। আমাদের পরিবারের সবারই এই অভ্যাসটা যে ইফতার খাওয়ার পরও যে কয়েকটা ভাত খেতে হবে। ইফতারে যাই খাই না কেন, ভাতের ক্ষুধাটা থেকেই যায়। তো এখানে আমি বাদাম বেটে ঝাল ঝাল করে একটা ভর্তা করেছিলাম। এটা অনেকে ভর্তা লাড়াও বলে থাকে। এই ভর্তাটা অনেক টেস্ট হয়। ভর্তাটা আমি অনেক ঝাল ঝাল করে করেছিলাম। রমজানে রোজা রেখে ঝাল খেতে খুব ইচ্ছে করে। আর ইফতারির জন্য আমি বানিয়ে ফেললাম রুটি আর মুরগির মাংস। তো ইফতারিতে রুটি মাংস পেয়ে সবাই অনেক খুশি হয়েছে যে আজকে খাবারটা অনেক ভালো করেই জমবে। আর সাথে খেজুর আর বেলের শরবত করে দিয়েছিলাম। প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগে না, সবারই গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। আর রমজানে সব সময় এক খাবার ভালোও লাগে না, পাল্টে খেলে সব খাবারেরই রুচি লাগে। তো দেখেন, ইফতারের পর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি খেতে বসেছে। মা ছেলে গল্প করছিল আর খাচ্ছিল। তো শ্বশুর আব্বু নামাজ পড়ছিল, সে বলছিল যে একটু পরে খাবে। তো আলহামদুলিল্লাহ মা বাবাকে নিয়ে আমাদের রমজানটা অনেক ভালোই কাটছে। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন এভাবেই পরিবারকে পাশে নিয়ে এভাবে ভালো থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মাছ ভাত শাক শুটকি যাই খাই না কেন, পরিবারকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দই আলাদা। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসছে সামনে। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।